হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি একদিন তার শাগরেদদের নিয়ে এক জায়গায় যাচ্ছেন। যাওয়ার সময় তিনি দেখতে পাইলেন একটা লোকরে শুলিতে চড়ানো হচ্ছে। লোকটার দুই হাত নাই, দুই পা নাই, লোকটারে শুলিতে চড়ানো হচ্ছে। এ বেটা তো মরার আগেই মরা, আবার এটারে শুলিতে চড়ায় কেন? কাছে গিয়ে জানতে পারলো লোকটা ডাকাতি করতো, মানুষের সম্পদ জোর করে অন্যায়ভাবে মানুষের কাছ থেকে কেড়ে নিত, বিশৃঙ্খলা সৃষ্টি করত, মানুষের জনমনে তার কারণে ভয় আতঙ্ক কাজ করত। ডাকাতি করে ধরা পড়েছে। প্রথমবার তার শাস্তি হিসাবে ডান হাত বাম পা কেটে দেওয়া হয়েছে। কিন্তু লোকটা তার ডাকাতি বন্ধ করে নাই, এই আমলের উপরে সে ইস্তেকামতের সাথে আছে। আবার কিছুদিন পর ধরা পড়ছে, এইবার বাম হাত ডান পা কেটে দেওয়া হয়েছে। এইবার দুই হাতও নাই, পাও নাই। এই অবস্থায়ও ওই আল্লাহর বান্দা ডাকাতি ছাড়ে নাই, ডাকাতি চালায়া যায়। এইবার সর্বশেষ আবার ডাকাতি করে ধরা পড়ছে। এবার শাস্তি, তাকে শুলিতে চড়ানো হবে, হত্যা করা হবে। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ওই লোকটার কাছে গেলেন, প্রকাশ্যে শুলিতে চড়ানো হবে, যাতে মানুষেরা শিক্ষা গ্রহণ করে এই ধরনের অপরাধের সাথে যেন না জড়ায়। উনি তার কাছে গিয়ে তার শরীরের মধ্যে একটা চুমা দিলেন। বলে চুমা কারে দেয়? যারে মোহাব্বত করে, ভালোবাসে, তাকে চুমা দেয়। উপস্থিত সকলে অবাক, কি ব্যাপার? জামানার কুতুব জুনাইদ বাগদাদী কেন এই ডাকাতকে চুম্বন করলো? জিজ্ঞাসা করে হযরত, এইরকম একজন পাপিষ্ঠকে চুম্বন করার কারণ কি? জুনাইদ বাগদাদী বলেন, আরে শোনো, আমি তো তাকে চুমা করি নাই, বরং তার একটা গুণকে আমি চুম্বন করেছি। লোকটা চুরি ডাকাতি করার অপরাধে এক হাত এক পা হারাইছে, এরপরেও সে কাজ ছাড়ে নাই, ওই কাজের উপরে সে দৃঢ়তার সাথে ছিল। আবার তার আর এক হাত আর এক পা কেটে দেওয়া হলো, এরপরেও সে ওই কাজ ছাড়ে নাই। এইবার তাকে শুলিতে চড়ানো হয়েছে। এরপরেও দেখো, হাত পা হারানোর পরেও সে জানে এরপরে ধরা পড়লে আমার মৃত্যুদণ্ড হবে। এরপরেও সে তার কাজ থেকে ফারেক হয় নাই, কাজকে বাদ দেয় নাই, ইস্তেকামতের সাথে তার এই কাজ চালায় গেছে। আমি তার ডাকাতি, আমি তার পাপ, আমি তার অন্যায়কে চুম্বন করি নাই, বরং ওই যে দৃঢ়তা, ইস্তেকামত, এটাকে আমি চুম্বন করেছি। একজন মানুষ যদি পাপাচারে লিপ্ত অবস্থায় ইস্তেকামতের সাথে থাকার কারণে সে জানের পরোয়া না করে, তাহলে দ্বীনের ব্যাপারে আমাদের সর্বোচ্চ দৃঢ়তার সাথে থাকা দরকার। কারণ ইমানদার যখন যে কোনো বিষয়ে দৃঢ়তার সাথে থাকে, তার সামনের বাধা যত কঠিন হোক, ওই বাধা উত্তরণের তৌফিক তাকে যিনি দেন, তিনি কে? আরো জোরে বলেন, কে দেন? আল্লাহ তাআলা তাকে ওই ক্ষমতাটা দেন। তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুলের অন্যতম বিষয় হলো একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে দোয়া করা এবং ইস্তেকামতের সাথে থাকা। কারণ ইস্তেকামত বড় একটা পাওয়ার, বড় একটা শক্তি। এখন বলেন, জুনাইদ বাগদাদীর ঘটনায় আমি কোন জায়গা থেকে গেছি? কে বলতে পারবেন কোন জায়গা থেকে গেছি? ইস্তেকামতের উপরে থাকা, এটা কোন জায়গা থেকে জেনে গেলাম? আমি সকালে ঘুম হয়েছে তো আমার জেহেন কাজ করতেছে খুব স্লো, জেহেনে শব্দ আসতেছে পরে। সমাদ, রাইট। খালি আয়োজন করছে তা না, কেউ কইতে পারেন নাই, উনি মনে করাই দিচ্ছে। খাঁটি আয়োজক, আল্লাহ কবুল করুক। আল্লাহ তাআলা ভাইয়ের মাদ্রাসা কবুল করুক। কতজন পাগড়ি পাবে? 11 জন। হিফজের নতুন সবক নেবে 11 জন। কোরআনুল কারীমের নতুন সবক নেবেন 86 জন। আমপাড়ার সবক নেবে 40 জন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক, বলি আমিন। যেখানে মধু আছে ওই জায়গায় মৌমাছি যায়, ঠিক না? মাদ্রাসা তো বিশাল বিল্ডিং আর কারুকার্য খচিত কোনো ইমারতের নাম নয়। বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে, প্রত্যন্ত অঞ্চলে অনেক জায়গায় যাওয়ার কারণে দেখার সুযোগ হয়েছে। বড় বড় ভবন আছে, কিন্তু সেখানে ছাত্র নাই। কেন নাই? বলে লেখাপড়া নাই, মূল জিনিসটা ওই জায়গায় নাই।
আর অনেক জায়গা আছে বাসস্থান নাই, ইমারত নাই, বিল্ডিং নাই, থাকাটা দোষণীয় নয়, কিন্তু আবার চিন্তা করতে পারে তাইলে হুজুর বিল্ডিংয়ের কাম ধরছে, এটা দরকার কি, যা আছে তাই থাক। থাকা তো দোষণীয় নয়, এটা তো প্রয়োজন হয়ে দাঁড়াইছে। এজন্য মূল জিনিস যেখানে থাকে সেটা যদি চিপা রাস্তা দিয়ে 15 কিলো ভিতরেও হয়, ওই মৌমাছির মতো মধু অন্বেষণকারীরা জায়গা মতো গিয়ে হাজির হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ ভাইকে ভাইয়ের প্রতিষ্ঠান কবুল করুক, সকলে বলি আমিন। তাহলে একনিষ্ঠতা আর একাগ্রতার সাথে ডাকার কারণে মুশরিক ওই ব্যক্তির ডাকের সাড়া দিয়েছেন যিনি তিনি কে? আল্লাহ তাআলার কাছে ডাকলে আল্লাহ মাফ করে দেয়। প্রসিদ্ধ ঘটনা হাদিসের মধ্যে আসছে, মুসা আলাইহিস সালামের জামানা বৃষ্টি হয় না। মূল কথাগুলো শুধু বলা উদ্দেশ্য, বৃষ্টি হয় না, সালাতুল ইস্তিসকা আদায় করবে, বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করা হবে। আমাদের দেশেও সালাতুল ইস্তিসকা আদায় করা হয়। গত বছর আমরা দেখেছি বাংলাদেশের প্রায় সকল জায়গায় কম বেশি বৃষ্টির নামাজ পড়া হয়েছে, কি হয় নাই? অনেকে চিন্তা করছে যে কি ব্যাপার, এত নামাজ পড়লো বৃষ্টি হয় না কেন? বলে বৃষ্টির নামাজ পড়বে, বৃষ্টি হবে, এর অন্যতম শর্ত ওই নামাজের মধ্যে কোনো পাপী থাকতে পারবে না। সুদখোর, ঘুষখোর সবটি নিয়ে একসাথে নামাজ পড়লে নামাজই তো কবুল হবে না। তা ওই নামাজ কি বৃষ্টি নামাইতে পারবে না? অথচ আমরা অতীতের অনেক বুজুর্গদের কথা শুনেছি, শত শত বছর আগের না, 30, 40, 50 বছর আগেও বুজুর্গরা ছিলেন, গবাদি পশু ছাগল যা নেওয়া যায় সব নিয়ে ফাঁকা মাঠে গেছে, কোথাও মেঘ নাই, প্রখর রোদ, নেককার মানুষগুলো সাথে গেছে, বৃষ্টির নামাজ পড়ছে, দোয়া শুরু করছে, দোয়া শেষ হওয়ার আগে বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম সবাইরে নিয়ে খোলা ময়দানে গেছে বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করার জন্য। আমাদের দোয়া কবুল হলো কি হলো না, আর হলে এই দোয়ার ফলাফল নগদে না বাকিতে, এটা আমরা জানি না। কিন্তু পয়গম্বর আলাইহিস সালামের কানেকশন সরাসরি আল্লাহ তাআলার সাথে, এই জন্য দোয়া কবুল এবং দোয়ার অবস্থাটা তারা সরাসরি জানতে পারে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম দোয়া করে, দোয়া কবুল হয় না। আল্লাহ তাআলা জানায় দিলেন, পয়গম্বর আপনার এই লোকগুলার মধ্যে একজন লোক আছে বড় নাফরমান, ওই লোকটা যদি এখান থেকে বের না হয়ে যায় তাহলে আপনাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। ওই ব্যক্তির কারণে বৃষ্টি হচ্ছে না, এটারে সরাইতে হবে। মুসা আলাইহিস সালাম উপস্থিত সকলের মধ্যে ঘোষণা করে দিলেন, কোন ব্যক্তি আছো পাপাচারে লিপ্ত, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত, এখান থেকে তুমি বের হয়ে যাও, তোমার জন্য বৃষ্টি হচ্ছে না, বের হয়ে যাও। আর যদি স্বেচ্ছায় বাইরে না হও তাইলে কিন্তু নাম যাই না, নাম কয়া দিমু। যদি সমাজে এমন কোনো ব্যক্তি থাকে, প্রত্যেক সমাজে কম বেশি এমন লোক থাকে, মার্কা মারা চোর আছে না? মনে করেন আপনাদের এলাকায় একজন আছে মার্কা মারা চোর, সবাই জানে ওই লোক চোর, চোরও এটা জানে আমি যে চোর সবাই জানে। তার মানে চোরও সবাইকে জানে, সবাই চোরের ব্যাপারেও জানে। এখন বলেন তো ওই লোকটা কি এইটা পছন্দ করবে যে আমরা যদি এখন এই জায়গায় বলি যে আমাদের মধ্যে চোর কে আসো খাড়াও? বলেন তো ওই চোর জানে যে সবাই জানে আমি চোর, আমিও জানি যে এরা আমাকে চিনে, এরপরেও চোর কি দাঁড়ায় বলবে যে ভাই আমি হইলাম সেই মার্কা মারা নাম্বার 1 চোর? বলবে না। বরং যদি কোনো মজলিসে তাকে ইন্ডিকেট করে চোর বলা হয়, সে বলবে খবরদার, আমার কিন্তু মান সম্মান আছে, বুঝাই না কথা কইন। অথচ সে জানে আমি চোর, সবাই জানে সে চোর। কোন ব্যক্তি যতই পাপ করুক না কেন তার পাপ সমাজে প্রকাশিত হয়ে যাক, এটা কেউ চায় না। ওই ব্যক্তি এবার আল্লাহর কাছে দিলের ভাষায় বলে, আল্লাহ এত পাপ করেছি আপনি গোপন রেখেছেন মালিক, আজকে যেন আমার পাপটা ফাঁস না হয়ে যায়। হৃদয়ের ভাষায় আল্লাহ তাআলাকে ডাকতেছে একাগ্রতার সাথে, একনিষ্ঠতার সাথে। হাত উঁচু করে না, মুখ দিয়াও কিছু বলে না, হৃদয়ের ভাষায় আল্লাহকে ডাকতেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে, দোয়া করতেছে। আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওই একনিষ্ঠ ডাককে কবুল করলেন।
তার তওবা কবুল করলেন, তাকে মাফ করে দিলেন। একটু পরে বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ কি ব্যাপার, কেউ তো বাহির টাহির হইল না, তাইলে বৃষ্টি শুরু হইল কেমনে? আল্লাহ তাআলা জানায় দিলেন, ও পয়গম্বর মুসা, আমার ওই বান্দা একনিষ্ঠতার সাথে আমাকে ডেকেছে, তওবা করেছে, আমি আল্লাহ তার সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। তাহলে কেউ যদি ডাকার মতো ডাকে, সে যদি পাপীও হয়, তার ডাকে সাড়া দেয় কে? জোরে বলেন। আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেয়। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেই জায়গা থেকে ডাকলে আল্লাহ তাআলা শুনে না। হযরত ইউনূস আলাইহিস সালাম একেবারে মাছের পেটে, বলে ওই মাছ রে খাইছে আর একটা মাছ, এই মাছ আবার উপরে নাই, একেবারে সমুদ্রের তলদেশে। ওই জায়গায়ও ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাকছে। আল্লাহ তাআলা ডাক শুনছেন কি শুনেন নাই? আল্লাহ তাআলা এই দোয়া, এই ডাক শুনতে পারছে। তার মানে যেখানেই থাকি না কেন, একনিষ্ঠতার সাথে যদি আল্লাহকে ডাকা হয়, আল্লাহ ডাকের সাড়া দেয়। এখন কথা হলো, আল্লাহ যে আমার ডাকের জবাব দেয়, সাড়া দেয়, বুঝবো কেমনে? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহিকে একজন জিজ্ঞাসা করে, হযরত, আল্লাহ তাআলা তো বলছে উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো আমি তোমাদের ডাকের সাড়া দিব, জবাব দিব। কিন্তু আল্লাহ যে ডাকের সাড়া দিল, জবাব দিল, এটা বুঝবো কেমনে? হযরত জবাব দিছে, শোনো, দুনিয়াতে তুমি যদি কাউকে অপছন্দ করো, বা তোমাকে যদি কেউ অপছন্দ করে, তারে তুমি একবারের জায়গায় দুইবার ডাকলে সে বিরক্ত হবে। সন্তানের প্রতি বাবার কত মহব্বত। কোনো বাবা যদি সর্বোচ্চ পরিশ্রম করে বাড়িতে আসে, একটু বিশ্রাম নেয়, সন্তান যদি একবার, দুইবার, পাঁচবার, 10 বার ডাকে, বারবার যখন ডাকে, এক সময় বাবা বিরক্ত হয়ে যায়। সে তখন স্ত্রীকে ডাক দিয়া বলে, এখন ওরে সরাও তো, আমার একটু বিশ্রাম নিতে দাও। তার মানে কি দেখেন, মহব্বতের সন্তানের ডাক, এটাও এক সময় বিরক্তিকর মনে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো বান্দার ডাক যদি অপছন্দ হতো, তাহলে আল্লাহ তাআলা দ্বিতীয়বার ডাক দেওয়ার সুযোগ দিতেন না, জবান বন্ধ করে দিতেন। এজন্য প্রথমে যদি ডাক দেবার পর আবার যদি পরের বার ডাক দিতে পারো, বুঝবা তোমার ডাকের সাড়া দিছেন কে? আল্লাহ। সর্বশেষ একটা কথা বইলা শেষ করি। দোয়া হলো এমন এক পাওয়ার, এমন এক অস্ত্র, যার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে অসম্ভবকে সম্ভব করা যায়। কোরআনুল কারীমে এই ধরনের অনেক ঘটনা আছে। একটা ঘটনা শুধু আপনাদের সাথে একটু আলোচনা করি। জলিলুল কদর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম সন্তানের আশায় থাকতে থাকতে এক সময় নিজে বৃদ্ধ হয়ে গেছেন। চুল পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে, এখনো সন্তান হয় না। সাথে সাথে এটাও তিনি জানতে পারছেন তার স্ত্রীও বন্ধা। তাহলে স্ত্রীও বন্ধা, নিজেও বৃদ্ধ, সন্তান হওয়ার আর কোনো উপায় নাই। তিনি এই ব্যাপারে মোটামুটি নিশ্চিত, আমার আর সন্তান টন্তান হবে না। পবিত্র কোরআনুল কারীমে একজন নারীর নামে সূরা আছে, সেই নারীর নাম হলো মারিয়াম আলাইহাস সালাম। মারিয়াম আলাইহাস সালামের বাবার নাম ইমরান, বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন। মারিয়াম আলাইহাস সালাম যখন মায়ের গর্ভে, মারিয়াম আলাইহাস সালামের মা আল্লাহর কাছে মানত করছে, বলছে, আল্লাহ, আমার যেই সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, এই যে পেটের যেই সন্তান, এটাকে আমি আপনার জন্য উৎসর্গ করে দিলাম। তার মানে বাইতুল মুকাদ্দাসে সে থাকবে, মসজিদের খেদমত করবে, বিবাহ শাদী করবে না, কোনো পারিবারিক জীবন তার থাকবে না। গোটা হায়াত আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত আর দিন মসজিদের খেদমতে সে কাটায়া দিবে। মারিয়াম আলাইহিস সালাম যখন গর্ভে, এই দোয়া মারিয়াম আলাইহিস সালামের মা করছে। তৎকালীন সময়ে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য কোনো নারীকে নিয়োগ দেওয়া হতো না। মুফাসসিরিনে কেরাম বলেন, এই দোয়ার মাধ্যমে মারিয়াম আলাইহিস সালামের মা সুকৌশলে আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চাইছে।
উনি যেই জিনিসটা মানত করছে এটা পূর্ণ করতে হলে ছেলে দরকার, ঠিক কিনা বলেন? তিনি আল্লাহ তাআলার কাছে কৌশলে ছেলে সন্তান চাইছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে দিয়েছেন একটা মেয়ে। যখন সন্তান ভূমিষ্ঠ হয়েছে তিনি অবাক হতবাক, কি হলো, আর কি চাইলাম আর কি হলো। ইতিমধ্যে ইমরান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মানত পূর্ণ করতে হবে। যেহেতু মেয়ে মানুষ, একটু বয়স হওয়ার পর জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন মারিয়াম আলাইহিস সালামের খালুর তত্ত্বাবধানে দিয়ে দেওয়া হলো। মারিয়াম আলাইহিস সালাম দিনের বেলায় মসজিদের পাশে তার জন্য একটা খানকা রুম বানানো হয়েছে, ওই জায়গায় তিনি অবস্থান করতেন, ইবাদত বন্দেগী করতেন, আর রাতের বেলায় তিনি খালার কাছে অতিবাহিত করতেন। মারিয়াম আলাইহিস সালাম প্রাপ্তবয়স্কা হয়ে গেলেন। মারিয়াম তো সাধারণ নারীদের মতো নারী নয়। আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের মাধ্যমে তার কুদরতের এক বহির প্রকাশ ঘটাবেন। পিতাবিহীন ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবেন আল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম প্রাপ্তবয়স্কা হয়ে গেছেন। একদিন তিনি গোসলখানায়, ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম একজন সুদর্শন পুরুষের বেশে ওনার সামনে হাজির। উনি দেখে প্রচণ্ড ভীত শঙ্কিত, আল্লাহ তাআলার কাছে তিনি আশ্রয় চাইতেছেন। এইবার ফিরিস্তা তাকে অভয় প্রদান করে বলল, ভয় পেও না, আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যে তোমার গর্ভে একটা সন্তান হবে, যেই সন্তান পয়গম্বর হবে, নবী হবে। এইবার মারিয়াম আলাইহিস সালাম বলে, বলো কি, আমারে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই, সন্তান হবে কেমনে? আল্লাহ তাআলা যদি চান এটা সম্ভব কি সম্ভব নয়? আল্লাহর নির্দেশে ঈসা আলাইহিস সালামের রূহ ফুঁকে দেওয়া হলো। মারিয়াম আলাইহিস সালাম এখন সন্তান সম্ভবা। আল্লাহর কুদরত। মুফাসসিরিনে কেরাম বলেন, যখন কোনো মেয়ে গর্ভবতী হয়, যখন কোনো মেয়ে সন্তান সম্ভবা হয়, তার শারীরিক গঠনের মধ্যে পরিবর্তন ঘটে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যত নিকটবর্তী হয়, তার দৈহিক গঠনের তত পরিবর্তন ঘটে। কিন্তু মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা এমন এক কুদরত দেখিয়ে দিয়েছেন যে ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত কখনো কেউ ওনাকে দেখে বলতে পারতো না মারিয়ামের গর্ভে কোনো সন্তান রয়েছে। এটা কেউ বুঝতে পারে নাই ওনার সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত। এখন সন্তান যদি গর্ভে আসে, ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি কয়? কয় ভালো মন্দ খাওয়াবেন, আপেল খাওয়াবেন, কমলা খাওয়াবেন, ডিম দুধ সব ভালো ভালো ফলমূল খাওয়াবেন। কেন? বলে এখন মায়ের পেটে মায়ের রক্তের মাধ্যমে বাচ্চার শরীর গঠন হবে। মাকে যত ভালো খাওয়াবেন সে সুস্থ থাকবে, সন্তান ভালো হবে, খাওয়াবেন এই জন্য। এখন মারিয়াম আলাইহিস সালাম তো গর্ভবতী, কিন্তু ওনার কোনো আত্মীয় স্বজন জানে না। ভালো খাবারের ব্যবস্থা কে করবে? ওনার গর্ভে যে সন্তান এটা কেউ জানে না, তবে যিনি জানেন তিনি কে? এই জন্য ভালো খাওয়ানোর জিম্মাদারি নিয়েছেন আল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম যখনই রুমের মধ্যে ঢোকে, মারিয়াম আলাইহিস সালামের সামনে হরেক রকমের খাবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। জাকারিয়া আলাইহিস সালাম যখনই খোঁজ খবর নেওয়ার জন্য মারিয়াম আলাইহিস সালামের রুমের মধ্যে ঢুকে, তখনই ঢুকে দেখে হরেক রকম ফলমূল। অসময়ের ফল বলে গ্রীষ্মের ফল শীতে, শীতের ফল গ্রীষ্মে। এখন তো কৃষি অনেক প্রযুক্তি কৃষিখাতকে এগিয়ে নিয়ে গেছে। এখন সারা বছর বাজারে আম পাওয়া যায়। তবে যতই পাওয়া যাক, বলেন তো জ্যৈষ্ঠ মাসের মতো স্বাদ লাগে নাকি? বাজারে যদিও পাওয়া যায় প্রযুক্তির কল্যাণে, অথবা এটাকে কোল্ড স্টোরে রাখা হয়, অনেকে ফ্রিজের মধ্যে রেখে অনেক সময় গরমের মধ্যে এসে ওটা দিয়ে জুস বানায় খায়। এটা তো প্রযুক্তির কল্যাণে হলো। ওই সময় তো এমন কোনো ব্যবস্থা ছিল না
যেই ফল যেই সিজনে ওই সিজন ছাড়া কোনো ফল পাওয়া যাইত না। জাকারিয়া আলাইহিস সালাম রুমের মধ্যে ঢুকে দেখে একেবারে গাছ পাকা তরুতাজা ফল মারিয়ামের সামনে ভরপুর, অথচ ওই ফলগুলোর সিজন এখন নয়, বরং সারা বাজার তালাশ করলেও এরকম একটা ফল পাওয়া যাবে না। এইটা দেখা উনি মারিয়ামরে জিজ্ঞাসা করে, ইয়া মারিয়ামু আন্না লাকি হাদা, হে মারিয়াম এটা তোমার জন্য কোথার থেকে আসলো, কোথার থেকে পাইলা, কে দিল তোমারে এই ফল? মারিয়াম আলাইহিস সালাম জবাব দেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, তিনি বলেন এই ফল যার পক্ষ থেকে এসেছে তিনি কে? জাকারিয়া আলাইহিস সালাম তো নবী, ওনার ঈমান ওনার বিশ্বাস এত উচ্চ পর্যায়ের, এই কথা বলার পরে উনি আর কোনো প্রশ্ন করেন নাই, কারণ উনি জানেন যে অসময়ে গাছ পাকা তরুতাজা ফল দেওয়া আল্লাহর জন্য শুধু সহজ না, অতি 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 সহজ, ঠিক কিনা বলেন? এজন্য তিনি আর কোনো কিছু জিজ্ঞাসা করেন নাই। কিন্তু আমরা হইলে কি করতাম? আগে বলতাম আল্লাহ দিছে তো বুঝলাম, লাঠি একখান হাতে লইয়া তুই কই পাইছস আগে এটা কহ, আল্লাহ দিছে তো বিশ্বাস করছি, কিন্তু তুমি পাইলা কোথায় আগে এটা বলো। হাজারো জবাবদিহিতার কাঠগড়ায় আমরা দাঁড় করায় ফেলতাম। উনি আর কিচ্ছু বলেন নাই। তবে এই দৃশ্য দেখার পরে ওনার দিলে একটা কথা চলে আসছে, যেই মালিক মারিয়ামকে অসময়ে তরু তাজা গাছ পাকা ফল খাওয়াতে পারে, আমি বৃদ্ধ হলেও আমার সন্তান আমার স্ত্রী বন্ধা হলেও এই বৃদ্ধ আর বন্ধা জুটিকে আল্লাহ তাআলা সন্তান দিতে পারে। ওই রুমের মধ্যেই তিনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা দোয়ার খবরও জানায় দেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ ফানাদাতহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। তিনি ওই রুমের মধ্যেই আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ, ও রব আমারে আপনি একটা পবিত্র সন্তান দেন। হয়তো তিনি মনে মনে বলতেছে, ও রব আপনি তো সেই রব যিনি মারিয়ামকে অসময়ে গাছ পাকা তরুতাজা ফল খাওয়াইতে পারেন। আপনি তো চাইলে, আমি বৃদ্ধ আমার স্ত্রী বন্ধা, আপনি চাইলে আমাদেরকেও সন্তান দিতে পারেন। এই যে একনিষ্ঠতার সাথে দোয়া কবুল করে নিয়েছেন কে? জোরে কন। মেডিকেল সায়েন্স দুনিয়ার বিজ্ঞান বলবে এটা অসম্ভব, কিন্তু এই অসম্ভব সম্ভব করার ক্ষমতা যার আছে তিনি কে? দোয়া করে নিজের রুমের মধ্যে চলে গেছেন, নামাজে দাঁড়ায় গেছেন। ফিরিস্তারা জাকারিয়া আলাইহিস সালামকে ডাক দিয়ে সন্তানের সুসংবাদ দিচ্ছে। সন্তানের সুসংবাদ দেন, শুধু সুসংবাদ দিয়েছে তা নয়, এই সন্তানের নাম আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ইয়াহইয়া। তাহলে দোয়া হলো এমন এক পাওয়ার, দোয়া হলো এমন এক শক্তি যার দ্বারা অসম্ভবকে সম্ভব করা যায়, ঠিক কিনা বলেন? এজন্যই দোয়ার ব্যাপারে আমরা কার্পণ্যতা করব না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করব। শুধু ইমাম সাহেব নামাজের পরে মাহফিলের মধ্যে দোয়া হবে এই দোয়ার আশায় শুধু থাকবো তা নয়, বরং মাঝে মাঝে রাতের বেলায় নীরবে নিভৃতে আল্লাহ তাআলার কাছে সকল চাওয়াগুলো বিনয়ের সাথে চাইব। এজন্য আল্লাহ তাআলার কাছে যারা দোয়া করে না, এই দোয়াকে আল্লাহ বলেছেন ইবাদত। দোয়াকে ইবাদত বলছেন কে? আরো আসতে বলেন কে? দোয়াকে ইবাদত বলেছেন আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, আমি তোমার ডাক তোমাদের ডাকে সাড়া দিব। এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যে আমার ইবাদতের ব্যাপারে অহংকার প্রদর্শন করে, তার মানে অহংকার করে যে আল্লাহর কাছে দোয়া করে না, হাত উঁচা করতে গেলে মাইন্ডে লাগে, এইরকম আল্লাহর বান্দা আছে না নাই?
কেউ যদি হাত উঁচু করে বিনয়ের সাথে আল্লাহর কাছে চায়, বেকা চোখে তাকায়া ওরে বেদাতি কয়, আছে না নাই? দোয়ার মধ্যে সবচাইতে বিনয়ী ভাব বলেন তো, হাত উঁচু করা, আল্লাহ তাআলার কাছে দুহাত পেতে চাওয়া, হাত পাওয়া, হাত পাতা, এটা হলো বিনয় প্রকাশের অন্যতম মাধ্যম। বিনয়ের সাথে মাঝে মধ্যে আল্লাহ তাআলার কাছে এরকম চাইতে হবে। কেউ যদি এই বিষয়গুলোর ব্যাপারে অহংকার প্রদর্শন করে, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতিক, কেউ যদি দোয়া করার ব্যাপারে, আল্লাহ তাআলার এই দোয়া করার ব্যাপারে, আল্লাহর কাছে চাওয়ার ব্যাপারে অহংকার প্রদর্শন করে, শুধু হাত উঁচু করে চাওয়া এটা নয়, এটা সমাজের একটা অবস্থা বললাম আপনাদের। আল্লাহ তাআলা ওই ধরনের মানুষের ব্যাপারে বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। এই দোয়ার ব্যাপারে যারা অহংকার প্রদর্শন করে তাদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছিত অপমানিত অবস্থায় জাহান্নামের মধ্যে প্রবেশ করাবে। এজন্য দোয়ার ক্ষেত্রে আমরা কোনো কার্পণ্যতা করব না, বলেন ইনশাআল্লাহ। আমার আপনার জীবনের সর্ববৃহৎ থেকে সবচেয়ে ক্ষুদ্র সব বিষয়ে যার কাছে চাইব তিনি কে? আল্লাহর কাছে চাইব। এজন্য নবীজিও বলেন আদ-দুআউ হুয়াল ইবাদা, দুআই ইবাদত। শুধু তাই না, আদ-দুআউ মুখুল ইবাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দোয়া হলো ইবাদতের মগজ, ইবাদতের মূল। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনের সব প্রয়োজনে তার কাছে চাওয়ার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহান